আমি এখন বার্গার নিতে এসেছি। উনি বার্গার বানাই দিচ্ছে, দেখানোর চেষ্টা করছি কিভাবে বানান। আপনার বানানো দেখবো আজকে। শিখে গেলে তো আমরা বেচতে পারবো না। এত টাইম নেই, এত টাইম নেই, মাঝে মাঝে বানানো হয়। এটা কি সস দিলেন? হ্যাঁ, হোয়াইট সস। জি, মেয়োনিজ না? এরকম। হ্যাঁ, আমার নিজের হাতে তৈরি। আপনি নিজের হাতে বানান? আমার খালাতো ভাই আপনার এই দোকানের পরিচয়টা দিয়েছে, সব সময় ও এখানেই খায়। হ্যাঁ, এটা মুরগির মাংস দিলে 5 মিনিট টাইম লাগবে, একটু টাইম লাগবে, দাঁড়াও। এখন 20 টাকায় না, 180 টাকা। আমাদেরকে 5টা দেন বানাই। 60 টাকা। ও, বানানো হয়ে গেল? ওটা কি টাটকা? হ্যাঁ, এই যে হবাই উঠে না। এই বানানোটা নিবা? আচ্ছা, দিয়ে দেন ভাইয়া। শর্মা আছে, নাচুস আছে, ফাজিলাস আছে, সব আছে। খাওয়ার কোয়ালিটি না, পুরো খাওয়ার কোয়ালিটি ভালো হবে, ভালো নিতে হবে। আমার মাঝের অর্ডার, বছর এটা মনে বের করতে হবে, তাহলে একবারে 5টা গরম করে দিতে হবে। এটা 6টা আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখান থেকে একটু আমার আন্টির বাসায় যাব, এই জন্য বার্গার নিয়ে একেবারে যাচ্ছি। সাইফান আর সাইফানের পাপা রিক্সায়, সাইফান ঘুমাই গেছে কোলে। কেমন আপনার কি বিক্রি কেমন হয়? আলহামদুলিল্লাহ। সংসার ঠিক মতন চলে? না, চালাতে পারি না, তারপরে অনেকে তো অসন্তুষ্ট হয় না। আল্লাহর কাছে এটাই শুকরিয়া করলেই আসলে বরকত হয়। আপনাকে অনেক ভালো লাগলো, আল্লাহর প্রতি শুকরিয়া জানালেন দেখে। আপনি কখন থেকে কখন বসেন? 5টা থেকে কয়টা পর্যন্ত? 5টা থেকে 11টা পর্যন্ত। এটা কতক্ষণ হিট দিবেন এই বার্গারটা? 10 মিনিট? 5 মিনিট? আপনি চাইলে 3 মিনিট দিয়ে দেবো, ঠিক আছে? না না, আপনি আসলে 5 মিনিট ভালোভাবেই দেন। হ্যাঁ, পাতা অনেক সুন্দর, মানে আরেকদিন এসে সময় কিনে দেখা দেবো না। আমি একটু আন্টির বাসায় আসছি, বুঝছেন? বই মেলায় গেছিলাম, অনেক ভিড়, তাড়াতাড়ি করে পালাইছে। অনেক ভিড় না? প্রচুর ভিড়, মানে বাচ্চা নিয়ে বাচ্চা চালাচ্ছে, এই জন্য চলে আসলাম। এই ভাইয়া পিজা বেলছে এখানে দোকানের কাছে, দেখি একটু ভাইয়া আপনি সরেন, একটু ছাড়েন ভাইয়া। হ্যাঁ, পিজার ডো তো আরো মোটা হয়, আপনি এত পাতলা বানাচ্ছেন। আমরা চাইলে আমরা মোটা দেবো, নাহলে আমরা অ্যাকচুয়ালি যেভাবে রেগুলারটা হয় সেটাই সুন্দর হয়। আচ্ছা, মানে আমরা করে রাখি, যেন অনেকে মোটা পছন্দ করে, আবার অনেকে পাতলাটা পছন্দ করে, ঠিক আছে? এটা 40 টাকাটা না? হ্যাঁ, আর আমাদের গুলো 60 টাকাটা। 60 টাকা হয়ে গেছে আমাদেরটা। হ্যাঁ, ওনার মায়ের নাম? জি ভাইয়া, অনলাইনে আছে। ও, অনলাইনে আছে। ফুড পান্ডাতে আপনাদের দোকান? আচ্ছা, ভালো লাগলো। এখন থেকে আপনি জীবনের গল্পতেও এসে গেলেন, আমার চ্যানেলেও আপনাকে দেখাবে। যারা এই পিজাটা খেতে চান তারা ইকরাস লাইভ পিজাতে চলে আসবেন। বইমেলা থেকে শেষ করে আমি খালামার বাসায় একটু চলে এসেছি, কারণ সাইফান ঘুমাই গেছে, এখন আবার একটু উঠে যাচ্ছে। আর আসলে রাস্তায় অনেক জ্যাম, এখন আমি মিরপুর রোডে গেলে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা জ্যামে থাকতে হবে, এই জন্য আর কি আজিমপুরে চলে আসলাম। নামাজ পড়ছে, এখন খালামা দরজা খুললো, আমরা বসেছিলাম বাহিরে, এখন বাসায় ঢুকে গেলাম।
আসলে খালামার বাসায় আসার মেইন উদ্দেশ্য হচ্ছে বই মেলাতে প্রচুর ভিড়, বাসায় গেলে 7 থেকে 8 ঘন্টা জ্যামে থাকতে হবে, এই জন্য আসলে এখানে চলে আসলাম, রাতে চলে যাব। সাইফান আসো। খালাম্মা অনেক কিছু নাস্তা দিল। এটা পুডিং, খুব সুন্দর কালার হয়েছে। এটা কি খালাম্মা? গাজরের হালুয়া, খুব সুন্দর দেখতে। হ্যাঁ খাচ্ছি। এটা পায়েস, ফিরনি না পায়েস? এটা ফিরনি। পুরি খাবো। এই তো নাস্তা করছি আমরা। বাসায় যাওয়া আওরঙ্গজেব কেউ নাই, শুধুমাত্র খালাম্মাই একা আছে। সাইফান কি খাচ্ছ? দেখে দেখাও তো কি খাচ্ছ। তুমি কি খাচ্ছ? হাতে দেখি, তোমার হাতে কি দেখি? বড়ই। সাইফানের বই বের করে পড়াশোনা শুরু করছে। কি এটা? কি পড়ো তো দেখি সাইফান, পড়ো তো। এটা কি? এটা কি? টিটি না তো, এটা কবুতর। গতে কবুতর, হতে খরগোশ। বলো এটা কি? এটা কি সাইফান? গু না গরু। হতে ঘুড়ি, মতে ব্যাং, চতে চড়ুই। এটা ছাতা, ছতে কি? ছাতা। এই তো পাচ্ছে বলতে। জাহাজ, সাইফান জাহাজ বলো তো। জাহাজ। ঝতে কি? ঝিনুক, ঝিনুক বলো। নিয়তে এই দেখো মিউ, মিউ মিউ। অ্যাপল। বিতে বাস। এই কি সাইফান? এটা কি বলো তো? বাস, বাস, বাস। সিতে ক্যাট। বলো সাইফান এটা কি? ক্যাট, ক্যাট। এটা দিতে। এটা কি? এটা কি? এটা কি? কাউ। বল। কাউ, কাউ বলো তো। কাউ করে। হ্যাঁ, কাউ কালকে রাতে শিখাইছি সাইফানকে। দিতে কি? সাইফান তো অনেক কিছু পারতেছে বলতে, ভালোই তো। না? ও সাইফান আই মানে কি? কাউ। এটা ফিশ, ফিশ, ফিশ। এটা ফিশ বলো। এটা আই। এই যে আমাদের আই দেখো। চোখ, চোখ। তোমার চোখ কোনটা? কোনটা? হ্যাঁ। হেড কোনটা? হেড। তোমার হেড কোনটা? এই যে এটা হেড, হেড। ঠিক আছে সাইফান বলো। বাসকে দেখো তো, বাস কোনটা সাইফান? সাইফান বাস কোনটা? এই যে বাস এটা। বাস কোনটা? আপেল। আপেল। বাস। ক্যাট। ডল। 11 আই বলো। আই। ফিশ, ফিশ। এলিফ্যান্ট কোনটা সাইফান? বলতে পারবে না। এই যে এটা এলিফ্যান্ট। এই যে বলো এলিফ্যান্ট বলো। কাউ, কাউ, কাউ। কাউ মানে গরু। বলো কালকে কাউ। রাতে ওকে কাউ শিখাইছি। হ্যাঁ, কালকে অনেক ফেভার বলি বলে কাউ শিখছি। গরু, কাউ। দিস ইজ কাউ বলো তো সাইফান। সাইফান বলতে পারে দিস ইজ কাউ। বইয়ের বিষয়টা দেখতে চাচ্ছে সাইফান। দেখো আচ্ছা এটা এখন ভালোই তো আগ্রহ। খেলা তরমুজ। এটা কি সাইফান? চালতা। বলো ওয়াটারমেলন বলো সাইফান। চালতা, চালতা, চালতা। হ্যাঁ। এটা পেঁপে। তুমি বললা না আজকে, বলো তো পেঁপে বলো তো। এটা কি গাছ? আল্লাহ রহমতে খালামার কবুতরগুলো ভালো আছে। এটা হচ্ছে সেই বাচ্চাটা, এর বয়স হচ্ছে আজকে কয়দিন খালামা? ও 28 দিন এই বাচ্চাটা। আর ওর মা ডিম পেড়েছে, তা দিচ্ছে ডিমে, দেখতে পাচ্ছেন। এখনো এই বাচ্চাটার কোনো জোড়া কিনিনি, তবে বাচ্চাটার মাথায় আবার একটু ফুলের মতন টোপা, এটাকে বলতেছে সবাই, টোপা হয়েছে, মুকুট হয়েছে না খালামা? এটা একটু মানে একটু উঁচু আছে, এটা টোপরের মতন। আসলে মা বাবার সাথে মিল সম্পূর্ণই আছে, শুধু একটু মাথায় একটু ডিজাইন হয়েছে দেখতে। হ্যাঁ, মার মতন দেখতে হয়েছে। না, মায়ের মাথায় তো টোপর নাই। টোপর নাই, কিন্তু মার মতো কালো। ও বাবার কালো নাই, কিন্তু দেখো। ও বাবার কালো নাই। হ্যাঁ, মায়ের মতন মোটামুটি দেখতে। এই যে বাচ্চাটা, আপনি একটা জোড়া কিনেন খালামা, কালকে নিয়ে যাবো। নিয়ে একটা জোড়া কিনে আনেন। এই তো আপনাদের সবাইকে দেখালাম খালামার কবুতর আল্লাহ রহমতে ভালো আছে। সাইফানও কবুতর দেখছে বসে বসে। সাইফান এটা কি? কি এটা বলো? এটা গাছ আর পাতাও দেখতেছে সাইফান। কবুতরের খাঁচা খালামা এইভাবে করে ঢেকে দিল যেন ওদের ঠান্ডা না লাগে, কারণ বারান্দায় অনেক বাতাস। দেখে একটু দেখা যায় নাকি?
ভালো থাক, আমরা চলে যাচ্ছি। না সাইফান চলে যাবে? সাইফান কবুতরকে বাবাই বলবা না? ওটা কি জিনিস? কি জানি কি কবুতর খায়। আমি খালামার কাছ থেকে কবুতরে একটু খাবার নিয়ে যাব আমার কবুতরের জন্য। আসলে আমার কবুতর ভুট্টা আর গম খুব নষ্ট করে। দেখো তো এগুলো আমার কবুতরের খাবারের দাম হচ্ছে 35 টাকা কেজি আর খালামারটা 65 টাকা কেজি। আমি দেখি যদি এটা খায় তাহলে আমি এই খাবারটাই কিনবো, এই জন্য খালামার কাছ থেকে একটু নিয়ে যাব। খালামা এর মধ্যে ভুট্টা কম আছে, আমারটা খাইতেও পারে। ও আমাদেরটা ধান খায়, আমাদেরটা ভুট্টা আর গম খায় না, বুঝছেন? দেখছো ধান নিয়ে নেয় আবার। ভালো আছে, অল্পই দেন, বেশি দেন না। আমি দেখে আগে খাই নাকি দেখো, বেশি দেন আগে, ট্রাই করে দেখি তাহলে কিনবো। কালকে হলো তোমার কিন্তু আমাদের ওখানে তো 65 নাই, একটা 35 আর একটা 30। আরে কয়েক রকমের খাবার তোমার দেখে কিনতে হবে তো। কিনে আপনি মিলাই নিছেন? ও এইটা আমাদেরকে কমেন্টে বলছে যে আপনারা খাবার, যেমন আমি হলো ওখান থেকে আলাদা হ্যাঁ করে এটা নিয়ে কমেন্টে আসছি। আসছে যে হলো আলাদা করে নিয়ে বাসায় এসে ঝাড়ছি। ও ঝাড়ে যেমন হলো এই কালোটা কি? থামেন থামেন, এই যে কালো বিচিটা, এটা সূর্যমুখীর ফুল। কি কোন এটাও খায়? হ্যাঁ আমি হলো এর ধরো মধ্যে আখরিও আছে আপনার? হ্যাঁ আখরিও তো খাই। 250 গ্রাম করে কিনছি, কোনোটা 250 গ্রাম, কোনোটা 250, কোনোটা হাফ কেজি, কোনোটা আমাদেরটা এই চটপটি ডালটা ভালো খায়। হ্যাঁ চটপটি ডালের দাম বেশি বলি তো 65 টাকা কেজি। 40 টাকা কেজি না? না চটপটি ডাল দিয়ে কি দিয়ে আমি 2 দোকান থেকে কিনছি, বুঝছো? এক ও দোকান তাহলে আমরা ওইভাবে করে আলাদা হ্যাঁ, করে কিনে মিক্স করব। কিনে ঝাড়ছি, ঝাড়ি পাইছি তারপরে যা। আচ্ছা ঠিক এগুলা আছে। বের করে রাখি তারপরে তুমি দেখো, তোমারটা যদি খাই তো দোকানদারের কাছে যাই। এই যে বাজরা, এটার নাম এই গোলটা। ও আচ্ছা ঠিক আছে। বুঝছো? এই গোলটা হলো 65 টাকা খালি। ওই জন্য দোকানদার কয়েকে আপা আসলে লস তো আপনি হলো এই দাম। দেখি যদি খায় তাহলে এইটাই আনবো। হ্যাঁ মানে মিশাল করে আনিবা তুমি। আচ্ছা, কারণ আমাদেরটা না শোনেন, খালি গম আর যে অন্য সবগুলো খায়, গম আর ভুট্টা যতগুলো এসে সব নষ্ট করে, কিন্তু আপনার এখানে গম ভুট্টা তো বেশি নাই। আমি তো নিছি গম অল্প। হ্যাঁ আমার তাহলে গম ভুট্টা আমি নিবই না। অল্প যেমন এইগুলি দিয়ে কয়েকটা আইটেম দিয়ে একটা কিনছিলাম এক দোকান থেকে 65 টাকা দিয়ে, বুঝছো? আমাদেরটা চাল আছে, আপনারটা চাল নাই। নাই আমি চাই। ও বাবা ভালোই তো, তাহলে আমি এইটাই নিবো। দেখি আগে দোকানদারে তো একরকম আইটেম নাই, কয়েক রকম আইটেম। তুমি অল্প অল্প করে আগে 250 গ্রাম টাকা 2 কেজি হলে তোমার 8 রকম আইটেম হবে না? হ্যাঁ তাহলে তাই কিনবো। সেটা তুমি মিশাল করবা। খালামার বুদ্ধিটা ভালো, খালামা বিভিন্ন প্রকারের খাবার কিনে মিক্সড করে দিয়েছেন। আসলে আমিও তাই করতে চাচ্ছি। দেখি আগে আমাকে একটু খালামা দিল, আমি কবুতরকে আসলে দিয়ে দেখি আমার কবুতরটা যদি এই খাবারটা খায় তাহলে আমি এখন থেকে এইভাবে মিক্সড করে খাবার কিনবো। আর আমার খাবার প্রচুর নষ্ট করতেছে, মূলত এই জন্যই একটু খালামার কাছ থেকে চেয়ে নিলাম। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বাসায় যাচ্ছি। খালাম্মা খাবার বাঁধে দিল আমাদেরকে। এই দেখো আমি অতটা মেধাবী নই আমি জানি, কিন্তু কখনো হতাশ হইনি। শুধু পরিশ্রমটা একটু বেশি করতে হচ্ছে এই জন্য। বুঝতে পারছো কি করতে হবে? তোমাকে এমন করে পরিশ্রম করতে হবে। যদি পরিশ্রম করতে পারো তাহলেই জীবনে সফলতা আসবে, বুঝছো? ভাইয়ার এই কথাটা সবসময় মাথায় রাখবা। আরো দেখো উনি আমাদের জন্য কি লিখেছে সেটা দেখো। অটোগ্রাফ দেখছো? দেখো, জীবনের গল্পের জয় হোক, স্বপ্ন ছড়াক, প্রীত রেজা। ও ভাইয়ের সিএনজি আমরা নিয়ে নিয়েছি, ভাই চলে আসছে। এখন আমরা চলে যাব বাসার উদ্দেশ্যে। খালামা ভালো থাকেন, আসেন আরঙ্গজেব, আল্লাহ হাফেজ।
need you by my side.